এবার পর্ব নিয়ে আসছি আপনাদের কাছে। এই খাবার পর্ব আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের বনভোজন, যেটা পিকনিক বলেন অনেকেই। ভিডিওর দৃশ্য। তো আমরা এখানে এই এলাকারই কৃতি সন্তান, যার নাম ইনুস, ওনার আন্তরিকতায় কিন্তু আজকে এই সম্পূর্ণ খাবারের আয়োজন করা হয়েছে। আমরা ওনার সাথেও কথা বলবো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, এবং এই এলাকার কিছু বিষয় আসে পর্যটকদের কি অবস্থা, কিছু আলাপ আলোচনা করবো। তো প্রিয় দর্শক, সাথে থাকুন। আমরা এই মুহূর্তে সারা দিন ভোর আপনাদেরকে লাইভ দিয়েছি বিভিন্নভাবে। আজকে কিন্তু খাবার পর্বর লাইভ টাঙ্গুয়ার হাওরে রয়েছে আমরা। তো টাঙ্গুয়ার হাওরে যে এই যে বিশাল আনন্দ বা বিশাল সৌন্দর্য, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এতক্ষণ দেখছিলেন সবার গায়ে একই কালার গেঞ্জি ছিল, কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, কারণ পানিতে পড়ার পর তারা যখন আবার নৌকায় উঠেছেন, তখন নিজ নিজ জায়গা থেকে তারা কাপড়গুলো পরিবর্তন করে নিয়েছেন। তো এটা আমার কাছে ভালো লাগছে, অন্য কারো কাছে না লাগলেও, কারণ আমি ক্যামেরায় আলাদা একটা ফ্রেমে নিয়ে আসতে পারছি। তো যারা নতুন কাপড় পরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, খাবার নিয়ে অনেক খুশি আপনাকে মনে হয় কেন? আলহামদুলিল্লাহ, আমি তো আসার কথা নাই, আল্লাহ আনাই আল্লাহ শুক্রিয়া। আর সাঁতরাইয়া আমি যেন খাইরাম, অনেক স্বপ্ন লাগে। আলহামদুলিল্লাহ, মানে সাঁতরানোর পর অনেক খিদাও লেগেছে পেটে, এটা তো নিঃসন্দেহে নিঃসন্দেহে। আল্লাহ তাআলা কবুল করবেন আজকের এই পিকনিক বা বনভোজন বলা হয় এটাকে। তো যাই হোক, অনেক ভালো লাগছে এই দীর্ঘদিন পরে এই যে একত্রিত হয়ে বিভিন্ন সেক্টর থেকে সবাই এসে একত্রিত হয়ে আজকে এই বনভোজনে এসেছেন টাঙ্গুয়ার হাওরে। তো টাঙ্গুয়ার হাওরে আসলে সবার আন্তরিকতায় কিন্তু আজকের এই আয়োজন, এবং সবার সহযোগিতায় কিন্তু এই আয়োজনটা কিন্তু ফুটে উঠেছে, আয়োজনটার সার্থকতা এসেছে। কারণ একার পক্ষে হয়তো অনেক অসম্ভব হয়ে যেত, কিন্তু দশে মিলে পরিকাজ হারিয়ে যেত না হিলাস। সবাই মিলে সহযোগিতা করার কারণে কিন্তু এটা আসলে সফলতা পেয়েছে আজকের এই পিকনিক বা বনভোজনের। তো আমরা আজকে যে খাবার হচ্ছে সেটা হচ্ছে একদম গ্রামের ভাত, গ্রামের মাছ, গ্রামের তরকারি, এই খাবারগুলো হচ্ছে। তো প্রথম দাফে আমরা দেখছি এই ভাতের প্রথম ধাপে আমরা দেখছি ভাতের সাথে আছে শশা, মানে কিরা, লেবু, আর একটি কাঁচামরিচ, আর রয়েছে একটি মাছ ভাজি। কেউ কেউ ইতিমধ্যে খাবার শুরু করে শেষ করার দিকে, আর কেউ কেউ আবার এখনো খাবার পাচ্ছেন না। তো ভাই, কি অবস্থা আপনার? কি শেষের দিকে খাবার? এখনো শুরু করছেন? যাই হোক, কেমন লাগলো আপনার টাঙ্গুয়ার হাওর? খুবই ভালো লাগছে। এর আগে আসছিলেন? এই প্রথম। কিছু অভিজ্ঞতা হয়েছে হাওর সম্বন্ধে? অভিজ্ঞতা হয়েছে। তো আসলে পর্যটক যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বক্তব্য? আসলে আমাদের অনেকগুলো স্পট আছে দেখার মতো, সবাই আসলে ভালো লাগবে। টাঙ্গুয়ার হাওর আছে, নিশানাকান্দি আছে, শিমুল বাগান আছে, সিলেটে আমাদের অনেকগুলো স্পট আছে যেগুলো দেখার মতো। আসলে যেখান থেকে আসুন না কেন বা যে জায়গা থেকে পর্যটকরা আসবে, তারা আসলে হতাশ হয়ে যাবে না, আনন্দের সাথে যেতে পারবেন। আপনার ভ্রমণ হবে আনন্দের, আপনার ভ্রমণ হবে সার্থকতা। কারণ এই সিলেটের যে এরিয়াগুলো রয়েছে পর্যটন স্পট হিসাবে খ্যাতি পেয়েছে, সেগুলো কিন্তু আসলে দেখার মতো এই স্পটগুলো। তো সবাই যদি প্লিজ একটু আমার দিকে মুভ করেন, তাহলে আমি একটু ছবি নিতাম। আপনারা সবাই যদি নিজ নিজ দায়িত্বে একটু মুভ করেন, তাহলে একটু ছবি নিতাম। ভাইজান, একটু আপনারা একটু প্লিজ একটু আমাকে একটু ছবি নেই। তা অনেক সুন্দর ছবি হচ্ছে, আমি কাউন্সিলর মহোদয়কে পাচ্ছি না। হ্যাঁ, এই যে ভাই, একটু আমার দিকে তাকালে খুশি হব। কাউন্সিলর মহোদয়কে আমি পাচ্ছি না, একটু এদিকে তাকালে খুশি হতাম। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের কাছেও ভালো লাগছে। যারা লাইভে আছেন শেয়ার করবেন, সাথে থাকবেন। চমৎকার এই দৃশ্য, আসলে এখানে ভালোবাসা আদান প্রদান হচ্ছে।
কারণ ভালোবাসার একটি বন্ধন নিয়ে কিন্তু আমরা আজকে এসেছি এই না খাবো আমি একটু পরে খাই সমস্যা নাই তো ভালোবাসার আদান প্রদান করার জন্যই কিন্তু আমরা সবাই মিলে বিভিন্ন সেক্টর থেকে একত্রিত হয়ে আমরা কিন্তু আজকে টাঙ্গুয়ার হাওরে এসেছি বিভিন্ন সেক্টরের মানুষ রয়েছেন এবং যে কারণে এসেছি সেটা আগে বলেছি সিলেট হাউজিং স্ট্রিট এলাকার সবাই কিন্তু বসবাস করছেন এই এলাকাতে আচ্ছা সিলেট হাউজিং স্ট্রিট এলাকায় থাকতেন সিলেটের গরিবের ডাক্তার মঈনুদ্দিন যার বাড়ি সুনামগঞ্জ জেলায় ছিল করোনা মহামারীতে প্রথম ধাপে শহীদ হয়েছিলেন ডাক্তার হিসেবে তিনি অকালে চলে যেতে হয়েছে এই পৃথিবী থেকে না ফেরার দেশে যার ফলে ওনাকে নিয়ে তারা ওনার স্মৃতিকে জাগিয়ে রাখার জন্য একটি ক্লাব করেছেন শহীদ ডাক্তার মঈনুদ্দিন ক্লাব তো যাই হোক ভাই আপনি অনেক সেবা করছেন তো ইনুস ভাই তো ইনুস ভাই মাছগুলা কি মাছ কাইল্লারা মাছ যাই হোক কাইল্লারা মাছ আমি পরে খাইনি পরে অবশ্যই খাইনি নৌকাটা অটলি ঘুরছে স্রোতের সাথে সাথে আপনারা দেখছেন সবাই ক্ষুধার্ত সবার পেটে খিদা লাগছে কারণ অনেক সাঁতরিয়েছেন পানিতে অনেকক্ষণ তো আচ্ছা যে কোনো একটা জায়গায় রাখো অনেক ট্রলার অনেক নৌকা ছোট নৌকা স্পিড বোট সহ অনেক ধরনের নৌকা আছে ছোট নৌকা বড় নৌকা এবং লাইফ জ্যাকেট স্পিড বোট প্লাস্টিকের বোট সহ অনেক কিছু আছে আর কে আছে লোকাল মুরগ আছে বুঝছেন নি তারপর বোয়াল মাছ আছে আর মুগ ডাইল আছে মাছ আচ্ছা দিকে লাগে আর খালা পেনসুঙ্গজ থেকে দেখছি খালিরা মাছ মজা কম আপনি খাইছেন না আমি খাই নাই আমি খাবো আপনারা সাথে থাকুন আমরা আপনাদের সাথে শেয়ার করি টাঙ্গুয়ার হাওরে আছি আমরা টাঙ্গুয়ার হাওর থেকে আমরা শেয়ার করছি আচ্ছা ইউনুস ভাই তোরা 2-1 মিনিট কথা বলি আপনার সাথে বাংলাবাদী যারা তো আছে তারা একটু না হেল্প করবে একটু এদিকে যান আর একটু মানে আপনাকে পাইতে হবে আমি পাচ্ছি না ফ্রেশটা পাচ্ছি না ইউনুস ভাই আর আমি একসাথে খাইবো ঠিক আছে সমস্যা নাই ইনশাআল্লাহ তো ভাইজান আসলে অনেক আনন্দিত হয়েছি আমি কারণ আপনার এই যে আন্তরিকতা আসলে আমাকে মুগ্ধ করেছে কারণ এই এক মিনিট হাওর অঞ্চলে আপনি এই যে স্পিড বোটে খাবার নিয়ে আসছেন এটা কিন্তু আসলে আমাদের জন্য বা আমার জন্য বড় একটি পাওয়া আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ তো আপনার নামটি প্রথমে জানতে চাই এবং আপনার পরিচয়টি দিলে খুশি হব মোহাম্মদ ইউনুস আলী হ্যাঁ আর বাড়ি হচ্ছে সাদেরপালা আচ্ছা দক্ষিণ ইউনিয়ন তাহিরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তো আমরা জানতে চাই যে এই আজকে যে এই আয়োজনটি করেছেন খাবারের আয়োজন আসলে কেন এটা না করলেও তো পারতেন কিন্তু কেন করেছেন আমরা এখানে যারা এসেছেন সবাই আমার অন্তরঙ্গ বন্ধু আমরা সবাই একই ক্লাবের আন্ডারে আমরা জগিং করি ডাক্তার শহীদ মঈনুদ্দিন সাহেবের নামে একটি ক্লাব হয়েছে তিনি বাংলাদেশে প্রথম কোভিড-19 আক্রান্ত হয়ে তিনি শাহাদত বরণ করেছেন ওনার স্মৃতিতে আজকের আমরা এই ক্লাবের আন্ডারে আমরা এসেছি এখানে আর ওনাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যেটা মানে আমার ভাষা প্রকাশ করা যায় না এটা তো আমি মনে করি এটা একদম সামান্য এবং একটা ছোটোখাটো আয়োজন যদি ওনারা আমাকে আগে বলতেন যে আপনি ভালো করে অ্যারেঞ্জমেন্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ আরও ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করতাম
তা আপনি তো আমরা শুনেছি গত বছরও এরকম আয়োজন করেছিলেন। আচ্ছা যাই হোক, আপনার আন্তরিকতায় আমরা মুগ্ধ, কারণ আপনার কাছ থেকে আমাদের অনেকের অনেক কিছু জানার আছে, শিকার আছে, বোঝার আছে, কারণ মানুষ বলতেই শিখতে হবে, শিকার শেষ নেই। তা আমরা জানতে চাই আপনার যে এই যে হাওরটা, টাঙ্গুয়ার হাওর, হাওর সম্বন্ধে দেশের এবং বিদেশের পর্যটকদের উদ্দেশ্যে কি বক্তব্য, ছোট্ট করে? হাওরটা অত্যন্ত সুন্দর। এখানে মানে বাংলাদেশের হাওরের মধ্যে এই হাওরটা, টাঙ্গুয়ার হাওরটা অত্যন্ত সুন্দর এবং মেঘালয়ের পাদদেশে অবস্থিত। এখানে আমাদের দেশীয় মিঠা পানির মাছ যেটাকে বলে, এটা হলো এই মিঠা পানি মাছের প্রজনন কেন্দ্র। হ্যাঁ, এই জন্য সকল পর্যটকরা এখানে আসতে ভালোবাসে, কারণ পরিবেশ অত্যন্ত সুন্দর, এখানে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ। তো যাই হোক, খাবার পর্ব চলছে আসলে অনেক। যাই হোক, খাবার পর্ব চলছে, আপনারা অবশ্যই দেখছেন। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই লাইভটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন, নিরাপদে থাকুন। তো এখানে আছেন আরেকজন আমাদের খুবই প্রিয় ভাই, অনেকেরই পরিচিত, সিলেট হাম্বরকানা কণিকা স্টুডিওর কর্ণধার আলমগীর হোসেন। এই যে উনি খাচ্ছেন। কণিকা স্টুডিও অনেক সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে, আপনারা সবাই চিনেন। সিলেট হাম্বরকানা অবস্থিত কণিকা স্টুডিও, আপনারা আসবেন, আসলেই ওনার সাথে দেখা হবে। তো সবাই মিলে, বললাম না আগেই যে নানা শ্রেণীর নানা পেশার মানুষ আমরা সংযুক্ত হয়ে ভালোবাসার আদান প্রদান আজকে চলছে এই নৌকাতে এবং আজকের এই বনভোজনে। তো অনেক নৌকা আছে, আপনারা দেখছেন, পর্যটকরা ঘুরছে, পেয়েছেন, কোনো ধরনের কোনো প্রবলেম দেখা যায়নি আর প্রবলেম হয় নাই। নিরাপত্তার সাথেই কিন্তু তারা ঘুরে ফিরে যেতে পারছেন। তবে সম্পূর্ণভাবে নৌকার উপরে একটি চক্কর দিতে হবে এবং এখানে একটি টাওয়ার রয়েছে, ছোট্ট একটি টাওয়ারের উপরে উঠলে অনেক কিছু দেখা যায়। তো এই ছিল।